আসসালামু আলাইকুম, আমি এনএম বাবর টেকনিক বাজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইনের নবম পর্বে। আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ওয়েবসাইটের লেআউট। একটু ওয়েবসাইটের বেসিক লেআউট কেমন হবে সেই লেআউটটা আমরা ডিজাইন করব। চলুন আমরা লাইভ কোডিংয়ে চলে যাই কথা না বাড়িয়ে। একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি, আমাদের যে ফোল্ডার ছিল আগে সেখানে ইন্টারমিডিয়েট নামে একটি ফোল্ডার তৈরি করেছি এবং দুটি ফাইল রেখেছি, index.html এবং style.css। চলুন আমরা দেখে আসি। এই যে আমাদের index.html জাস্ট একটি HTML কোড আছে, সিম্পল। এটা আপনারা বুঝেন, এখানে লিঙ্ক আপ করা হয়েছে আমাদের যে স্টাইল CSS আছে সেই স্টাইলটা, কিছু নেই এখানে, খালি, একেবারে খালি। আমরা এটা ওপেন করলাম, খালি। এখন আমরা লেআউট তৈরি করব। এটি ওয়েবসাইটে সর্বপ্রথম যে বিষয়টি থাকে সেটি হচ্ছে হেডার। সর্বপ্রথম হেডার থাকবে, একটি হেডার নিলাম আমরা। হেডারের আগে আর একটি বিষয় আছে, সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটকে একটা নির্দিষ্ট উইডে র্যাপিং করে নেব। তাহলে একটি ডিভ নেই, যে ডিভটার ক্লাস দিব র্যাপার, WRAPER, র্যাপার। এই যে div ডট র্যাপার দিয়ে আমি ট্যাব যখন চাপবো এটা অটোমেটিকলি ক্লাস তৈরি করবে। আর ডটের জায়গায় যদি হ্যাশ ইউজ করি তাহলে সেটি আইডি তৈরি করবে। ধরুন আমি দেখিয়ে দিই, div ডট র্যাপার দিয়েছি, যদি আমি হ্যাশ ইউজ করি তাহলে কি হবে, তাহলে একটি আইডি তৈরি হয়ে গেল। ওকে, আমরা আইডিতেই রাখি। আমরা হেডারটা এখন এর ভিতরে নিয়ে যাব, হেডার দিলাম। ওকে, তার আগে আমরা র্যাপার একটু ডিজাইন করে দেই। র্যাপারটা হচ্ছে আইডি যেহেতু, তাহলে আমরা লিখতে হবে হ্যাশ এবং র্যাপার নাম। এর উইড দেই, ধরুন 1000 পিক্সেল উইড ইউজ করি এবং এর মিনিমাম একটি হাইট দেই। মিনিমাম হাইট আমরা ইউজ করলাম 500 পিক্সেল। কিছু না থাকলেও আমাদের এই জিপটি হাইট 500 পিক্সেল থাকবে। এবং একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করি, একটি হালকা কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম আমরা। ওকে, আমরা দেখে আসি, আমাদের আউটপুটটা দেখে আসি। এই যে এই পাশে, ওকে, আমরা 100 পিক্সেল দিয়েছি, যার কারণে এটা এমন এসেছে 1000 পিক্সেল। আর এটা হচ্ছে আমরা সেন্টারে নেব। সেন্টারে নেওয়ার জন্য আপনারা জানেন মার্জিন 0 অটো ইউজ করলে এটি সেন্টারে চলে আসবে। এই যে সেন্টারে চলে এসেছে। এখন এর মধ্যে আমরা একটি হেডার নিয়েছি, হেডারের মাঝখানে আমরা লিখে দেই, একটি ট্যাগ দিয়ে লিখে দেই এটি হেডার। এটি যে হেডার সেটা বোঝার জন্য একটি ট্যাগ দিয়ে আমরা লিখে দিলাম হেডার। এটি একটি ক্লাস দিয়ে দিই আমরা, যেহেতু এই টাইটেলটা সব জায়গায় ইউজ করবো, আমরা একটি ক্লাস দিয়ে দিলাম টাইটেল। আর হেডারের মধ্যে আমরা একটি ডিজাইন করব। এখন হেডারের মধ্যে আমরা ডিজাইন করব উইড 100%। একটি হেডারের হাইট কতটুকু হতে পারে, একটি হেডারের হাইট ধরে নিলাম আমরা 50 পিক্সেল হবে, অথবা 60 পিক্সেল হতে পারে। এর ব্যাকগ্রাউন্ড যদি আমরা গ্রিন দেই, গ্রিন দিয়ে দিলাম। দেখে আসি আমাদের হেডারটি, এই যে আমাদের হেডারটি চলে এসেছে। উপরে একটু খালি অংশ রয়েছে, যার কারণ হচ্ছে আমরা এখানে একটি S1 ট্যাগ ইউজ করেছিলাম হেডিংয়ের জন্য। এর একটি ডিফল্ট মার্জিন নেয়, S1 ট্যাগ বা হেডিং ট্যাগগুলো একটু ডিফল্ট মার্জিন নেয়। আমরা তাহলে তার মার্জিনটা বাদ দিয়ে দেবো। S1 ট্যাগ আমরা ক্লাস ইউজ করেছি টাইটেল, আমরা মার্জিনটা 0 করে দিলাম। এর কালার করে দিলাম হোয়াইট এবং সেন্টারে নেওয়ার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার দিতে হবে। টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, নিচে দেখুন সেন্টারে চলে এসেছে। আর স্টাইল CSS আমরা শুরুতে যদি স্টার দিয়ে মার্জিন 0 দেই তাহলে ডিফল্টভাবে কিছু কিছু জায়গার মার্জিন ফেডিং ডিফল্টভাবে থাকে, সেগুলো আর নেবে না। স্টার দেওয়া মানে হচ্ছে সব ট্যাগের ক্ষেত্রে বোঝানো, যে এখানে একটু মার্জিন আছে উপরে, যে দেখুন এখন কিন্তু আর মার্জিনটি নেই। ওকে, আমরা হেডার ইউজ করলাম। এখন হচ্ছে হেডারের নিচে কী থাকবে, হেডারের নিচে সাধারণ একটি ওয়েবসাইটে স্লাইডার থাকে। তাহলে সেই স্লাইডারের জন্য আমরা একটি সেকশন নেই, HTML5 একটি ট্যাগ ইউজ করলাম সেকশন। হেডার যে ট্যাগটা ইউজ করেছি এটাও কিন্তু HTML5 ট্যাগ। তাহলে সেকশনটাতে আমরা একটি ক্লাস ইউজ করি, এটা হবে স্লাইডার। এবং এখানেও একটি টাইটেল ইউজ করে দেই বোঝার সুবিধার্থে, সেটা হবে স্লাইডার। এবং আমরা যে স্লাইডার সেকশনটা নিয়েছি সেই স্লাইডার সেকশনের মধ্যে আমরা এখন ডিজাইন করব। স্লাইডার ক্লাসটা নিলাম, যেটা হচ্ছে সিলেক্টর নিলাম এবং সিলেক্টরের মধ্যে আমরা প্রপার্টিজ এবং ভ্যালু দেব CSS এর। উইড 100%, হাইট দিয়ে একটা স্লাইডার হাইট কতটুকু হতে পারে, 250 পিক্সেল। ওকে, 250 পিক্সেল দিলাম। এর ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। ওকে, দেখে আসি আমরা, এই যে
আমাদের স্লাইডারের জন্য যে অংশটুকু আমরা বরাদ্দ করেছি সেটি চলে এসেছে। যদি আমরা এখনও স্লাইডার এখানে ইউজ করতেছি না, আমরা জাস্ট লেআউট বানাচ্ছি, যে লেআউট কেমন হবে। গেল আমাদের স্লাইডার সেকশন। এখন আমরা আরও একটি সেকশন নিতে পারি, যে আমাদের মেইন কন্টেন্ট যেটা থাকবে। আরেকটি ট্যাগ আছে মেইন নামে, মেইনটা থাকলো এভাবে। মেইনের ভিতরে আমরা দুইটা অংশ রাখবো। একটা হচ্ছে লেফট সাইডে আমাদের একটা অ্যাসাইড বার থাকবে, যেখানে কিছু ক্যাটাগরি থাকতে পারে। তারপরে আমাদের রাইট সাইডে থাকবে আর্টিকেল, কিছু আর্টিকেল থাকতে পারে ওই ক্যাটাগরিগুলো ওয়াইজ আর্টিকেল। তাহলে আমরা অ্যাসাইড বারের ভিতরে টাইটেলটা দিয়ে দিই, লিখে দিই অ্যাসাইড, এবং আর্টিকেলের ভিতরে টাইটেল দিয়ে দিই, লিখে দিই আর্টিকেল। আমরা যে ক্লাস টাইটেল ইউজ করার কারণে হচ্ছে আমাদের সবগুলো টাইটেলে সেম ডিজাইন পেয়ে যাবে। আমরা এখন অ্যাসাইডটাকে ডিজাইন করি। আমাদের মেইন ট্যাগের ভিতরে আমাদের অ্যাসাইডটা রয়েছে, এই জন্য আগে মেইন দিয়ে দিলাম। যদি আমরা অন্য জায়গায় অ্যাসাইড ইউজ করি তাহলে সেখানে আর ডিজাইন পাবে না, শুধুমাত্র মেইনের ক্ষেত্রে এই ডিজাইনটা পাবে। আমরা উইথ দেই 30%, আমরা 30% উইথ দিচ্ছি, 30% উইথ, এবং এর হাইট দেই ধরুন 100%। আমরা মেইনের মধ্যে তাহলে একটা হাইট দিয়ে আসি, মেইনের উইথ দেই 100%, হাইট দেই 400 পিক্সেল দিলাম হাইট, এবং এই ওভারফ্লো হিডেন দেব, যেন অন্য কোনো ডিপকে এখানে ভিতরে না নিয়ে আসে, তার জায়গাটুকু সে দখল করে বাকি জায়গাটুকু ছেড়ে দিবে। আমরা অ্যাসাইডের একটি ব্যাকগ্রাউন্ড সেট করে দিয়ে আসি। অ্যাসাইডের ব্যাকগ্রাউন্ড যদি আমরা ইয়েলো দিই, ইয়েলো দিলাম, ওকে। আমরা দেখে আসি কেমন দেখাচ্ছে। ইয়েলো একটি অ্যাসাইড চলে এসেছে এখানে, যে অ্যাসাইড লেখাটুকু এখানে আছে। এই পাশে আমরা আর্টিকেলের জন্য জায়গা রাখবো। সো আমাদের যে আর্টিকেলটা আছে, মেইনের মধ্যে আমাদের আর্টিকেল আছে, সেই আর্টিকেলটাকে ডিজাইন দিব। আর্টিকেলের ডিজাইন দিয়ে আমরা 70%, যেহেতু আমরা অ্যাসাইডকে 30% দিয়েছি, তাহলে বাকি 70% অবশ্যই আর্টিকেলের, এবং অ্যাসাইডটা থাকবে লেফটে, ফ্লট লেফট, আর আমাদের আর্টিকেল থাকবে ফ্লট রাইট, রাইট পাশে থাকবে। এবং এর ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাশ কালার দিই, এর ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাশ কালার দিলাম। এই যে আমাদের আর্টিকেলটাও চলে আসছে এই পাশে, ওকে। এখন আরও একটি থাকবে, সেটা হচ্ছে ফুটার। মেইন তো শেষ, আমাদের এখন ফুটার থাকবে। এই ফুটারের জন্য ফুটার ট্যাগ রয়েছে HTML এর, এবং এখানে একটি টাইটেল ইউজ করে দেই আমরা, এটার নাম দিব ফুটার, ফুটার, ওকে। আমরা ফুটারের মধ্যে এখন ডিজাইন করব। ফুটারের উইথ অবভিয়াসলি 100%, হাইট আমরা ইউজ করি 50 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডে ফুটার সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ফুটারের ব্যাকগ্রাউন্ড হয় ব্ল্যাক। দেখে আসি আমাদের ফুটারটা, এই আমাদের ফুটারে চলে এসেছে। তাহলে আমরা সিম্পল একটি লেআউট ডিজাইন কিন্তু করে ফেললাম। এরপরে হেডার থাকবে, হেডারের মধ্যে আমাদের মেনু বার থাকতে পারে, এবং মেনু বারের বাম পাশে আমরা লোগো রাখতে পারি, আমাদের সাইটের লোগো, এবং তার নিচে কিন্তু স্লাইডার থাকবে। যদি স্লাইডার ইউজ না করতেছে অন্য কোনো কিছু ইউজ করতে পারবো, অথবা সরাসরি যে আর্টিকেলের জন্য বা যে মেন কন্টেন্টটা থাকবে, যদি আমাদের এমন হয় বাম পাশে একটি সাইড থাকবে, ডান পাশে আর্টিকেল থাকবে, এবং নিচে ফুটার। সুন্দর একটি লেআউট ডিজাইন কিন্তু আমরা করে ফেললাম খুব সহজেই, অল্প সময়ের মধ্যে। এই ছিল আমাদের মোটামুটি আজকের টপিক। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। তো কথা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, টেকনিক বাজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।